মাদ্রাসাতুল মাদিনা যেন জান্নাতেরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রিয় দেশবাসী, আপনাদের সামনে মাদ্রাসাতুল মাদিনার নতুন শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি। আপনারা জেনে আনন্দিত হবেন, আল্লাহর শুকর, মাদ্রাসাতুল মাদিনার নুরানি বিভাগ, হিফজ বিভাগ, নাজরা বিভাগ এবং আমাদের কিতাব বিভাগ অর্থাৎ মাদানী নেসাবে কিতাব বিভাগ আমাদের চালু আছে, আল্লাহর শুকর। আমরা হিফজ বিভাগে, নুরানি বিভাগ এবং নাজরা বিভাগে আমরা যেটা করেছি, সব বিভাগে আমাদের বোর্ড কর্তৃক ট্রেনিংপ্রাপ্ত, প্রশিক্ষণপ্রাপ্ত ওস্তাদ দিয়ে পরিচালনা করছি, আল্লাহর শুকর। মাদানী নেসাবে যেটা আমরা করতেছি, ঢাকা মাদ্রাসাতুল মাদিনা আবু তাহের মিসবাহ সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতির মাদ্রাসায় যিনারা পড়েছেন, ফারেক ওস্তাদ দিয়ে আমরা মাদানী নেসাব পরিচালিত করছি। আমরা মাদানী নেসাবে যে কয়েকটা বিষয়ের উপরে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি, মাদানী নেসাবের সকল বিভাগে যোগ্য, প্রতিভাবান, পরিশ্রমী এবং অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা পাঠদানের ব্যবস্থা করেছি। সাপ্তাহিক আরবি, বাংলা, ইংরেজি বক্তৃতা সহ ইসলাহি মজলিসের আয়োজন করা হয়েছে। মাত্র 1 বছরে আরবি বলা, লেখা এবং বোঝার মতো যোগ্যতা অর্জন করা, আরবির পাশাপাশি জেনারেল শিক্ষার প্রতিও গুরুত্ব প্রদান করা এবং হাফেজ ছাত্রদের হিফজ ধরে রাখার জন্য প্রত্যেক দিন আধা পারা থেকে 1 পারা নিম্নে তেলাওয়াত এবং দাওরের ব্যবস্থা, মাসিক প্রতিযোগিতা ও সেমিনার, দ্বিমাসিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ছাত্রদের মাঝে পুরস্কার বিতরণের ব্যবস্থা করা হয়েছে এবং প্রতিটি তালিবে আলিমদের পড়ালেখার পাশাপাশি তরবিয়তের উপরে, সুন্নতের পাবন্দির বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করা হচ্ছে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনারা জেনে খুশি হবেন, মাদ্রাসাতুল মাদিনার জাতীয় পর্যায়ে বোর্ডগুলোর ভিতরে বোর্ড পরীক্ষায় আমাদের ছাত্ররা A+ সহ শতভাগ পাশ করেছে এবং জাতীয় প্রতিযোগিতাও আমাদের মাদ্রাসার ছাত্র ভাইরা সর্বোচ্চ কৃতিত্বের সাথে অংশগ্রহণ করেছে। জেলা হস্তলিপি প্রতিযোগিতায় আমাদের ছাত্র ভাইরা সর্বোচ্চ সম্মাননা নিয়ে এসেছে এবং পড়ালেখার পাশাপাশি আমাদের হাতের লেখার উপরেও বিশেষ একটা প্রশিক্ষণ দেওয়া হয়। হাতে কলমে, একবারে হাতে ধরে প্রতিটা বর্ণ, প্রতিটা লেটার, প্রতিটা হরফ কীভাবে লিখবে, শুরু থেকে হবে, শেষ হবে, আমরা প্রশিক্ষণের মাধ্যমে হাতে লেখা সুন্দর করার ব্যবস্থা রেখেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা করছি, ছাত্রদের বাংলা ভাষাকেও আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। শুদ্ধ ভাষায় যেন কথা বলে, এটার উপর গুরুত্ব আরোপ এবং বাংলা সাহিত্যকে অনন্য এক পর্যায়ে নিয়ে যাওয়ার যেই বিষয়ে আমরা ওই বিষয়ের উপরেও গুরুত্ব দিচ্ছি ইনশাআল্লাহ। মাদানী নেসাবের পাশাপাশি আমরা জেনারেলটাকে গবেষণার মাধ্যমে, বোর্ড প্যানেলের মাধ্যমে আমরা বসে গবেষণা করে একটা সিলেবাস প্রণয়ন করেছি, যেটা আমাদের মাদানী নেসাবের সাথে সমন্বয় করার জন্য, যেন মাদানী নেসাবের যেই মানহাজ, উদ্দেশ্য ওইটাও ঠিক থাকে, পাশাপাশি তালিবে আলেম ভাইরা যেন পরিপূর্ণ মাদানী নেসাবেও যোগ্য হয়ে বা জেনারেল বিষয়েও পরিপূর্ণ যোগ্য হয়, যেন কোনো বিষয় যেন পিছানো না থাকে, এ বিষয়ে আমরা গুরুত্ব দিচ্ছি আলহামদুলিল্লাহ। সর্বোপরি আমি তালিবে আলেম ভাইয়ের কাছে, অভিভাবক বৃন্দের কাছে অনুরোধ থাকবে, আপনারা মাদ্রাসাতুল মাদিনা ফেনী দেখে যাবেন এবং আমাদের সিলেবাস, মানহাজ কি, এ বিষয়ে আপনারা স্বচক্ষে, সশরীরে এসে দেখে যাবেন আমাদের মানহাজ কি। আশা করব আপনারা আমাদের সিলেবাস, মানহাজ দেখে খুশি হবেন এবং ভর্তি হওয়ার জন্য আগ্রহীত হবেন ইনশাআল্লাহ। আমরা অদূর ভবিষ্যতে এই দেশের নেতৃত্ব এবং উলামায়ে কেরামের যেই নেতৃত্ব দেওয়ার যে বিষয়টা আছে, কোরআন হাদিসকে নিয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার যে বিষয়গুলো আছে, আমরা এগুলাকে সামনে রেখে কাজ করছি ইনশাআল্লাহ। যোগ্য জাতিকে যেন আমরা যোগ্য আলেম এবং যোগ্য আদর্শবান নাগরিক উপহার দিতে পারি, এ বিষয়ে আমরা ফিকির করছি, কাজ করছি। আশা করব আমাদের মাদ্রাসাতুল মাদিনা ফেনী থেকে যারা পড়বে, অদূর ভবিষ্যতে তিনারা যোগ্য আলেম এবং যোগ্য নাগরিক হিসেবে এই জাতির কাছে উপহার হিসেবে পেশ হবে ইনশাআল্লাহ। আমি সবার কাছে উদাত্ত আহ্বান রেখে বিদায় নিচ্ছি এবং মাদ্রাসাতুল মাদিনাকে ভিজিট করার জন্য, দেখে যাওয়ার জন্য দাওয়াত দিলাম।
এই বলে আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাদ্রাসাতুল মাদিনা যেন জান্নাতেরি ফুল বাগান।